কই, আইয়ুহাল কুরাইশ, কোথায় আছো কুরাইশবাসী? আসো গো। আজকে সবাই কয় কি ব্যাপার? এতদিন তো বদুল্লাহ দিয়া হু দিত, আজকে তো সর্দার নিজে হু দিছে, নিশ্চয়ই কোনো ঘটনা আছে। মারহাবা কোন। আচ্ছা কোন তো সর্দার যদি নিজে ডাকে তাহলে মানুষের আগ্রহ বাড়বো না কমবো? জোরে কর না, আমরাও খারাপ লাগতেছে মনে হয়। মানুষ দলে দলে সবাই আবু জাহেলের কাছে আসলো, আসে কয়, এ সর্দার কেন ডাকছেন? কয়, আরে আমি তো তোমাদেরকে আশ্চর্য ধরনের ঘটনা শোনাবো। এতদিন তো আমার কথা কেউ বিশ্বাস করো নাই, আমার বাতিজা যে পাগল, এটার বিশ্বাস আজকে করাবো। কয় কিভাবে? কয় আমার বাতিজা কইছে রাতের কিছু বাগে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, আবার কইছে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লা মুকাম, আল্লাহর সাথে দিদার, জান্নাত, জাহান্নাম সব বলে দেখে লাইছে। কয় চলো আজকে মুখ্যম একটা সুযোগ। এতদিন বাপদাদা ধর্মের মধ্যে চুনকালি মাখছে, আমাদের বাপদাদার ধর্মে চুনকালি মাইখা সর মানুষদেরকে জাদু করছে। যে তার কথা শুনে সে তার দলে চলে যায়। সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, চলো রে সবাই চলো মুহাম্মদ আরবির দরবারে। সবাই নবীজির কাছে আসলেন। আসার পরে কয়, ও বাতিজা, তুমি যে আমার কাছে বলেছো যে কথাটা এখন সবার সামনে বলো। এখন আমার নবীজি হাতিমের মধ্যে দাঁড়ালেন, উঁচা জায়গা দাঁড়াইয়া, এ আমার কুরাইশবাসী রে, আমি আমার আল্লাহর হুকুমে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আমার আল্লাহ আমাকে মেরাজ করিয়েছেন শুধু বাইতুল মুকাদ্দাসে নয়, আমার আল্লাহ সিদরাতুল মুনতাহা, লা মুকাম পর্যন্ত জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইয়া রাতের মধ্যে আবার আমার আল্লাহ আমাকে এই জমিনের মধ্যে পাঠাইছে। আল্লাহু আকবার। সালাতু সালাম গোয়া আমার দুরুদ সালাম গোয়া আমার কোয় নবী তোমরা যদি যাও নাই, সালাতু সালাম গোয়া আমার দুরুদ সালাম গোয়া আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা, ওরে মদিনা শরীফের মাটি আমি চোখে মুখে বুকে মাখিও, ঠিক কিনা কোন? আমরা নবীজির দরজা ছুটে যাইতে চাই কি চাই না? কে কে যাইতেছে একটু হাত তুলে দেখি। নারে তাকবীর, নারে রিসালাত। আমার সাথে কোন, ওরে মদিনা শরীফের মাটি আমি চোখে মুখে বুকে মাখিও, ওরে এমন পবিত্র মাটি, হাতরান এমন পবিত্র মাটি আমার নবীর রওজায় তোমরা যদি নাই, তোমরা যদি মদিনায়, সালাতু সালাম গোয়া আমার দুরুদ কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি সকলে কোন মারহাবা। এ বন্ধুরা, আবু জাহেল কয়, বাতিজা বলো, আমার নবীজি যখন বললেন, এখন সবাই কয় কি রে, রাতের কিছু বাগে বলে গেছে। এখন সাহাবীদের সামনে আমার নবীজি যখন বললেন, অনেকে আবু জাহেলের মতো অস্বীকার করছে, তোরে কোন নাউজুবিল্লাহ, এরা হয়ে গেছে মুরতাদ। কি হয়েছে? আর কিছু মানুষ কয়, নিশ্চয় আলামিন তিনি আগে অসত্য বলেছেন, এখনো সত্য বলতেছেন, তিনি কখনো মিথ্যা বলেন না। এ বন্ধুরা রে আমার, এই আলামিন তিনি কখনো মিথ্যা বলেন না, তিনি যা বলছেন সব সত্য বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমির হোসেন কালিয়াপুরি সাহেব মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, সুন্নি জনতার পক্ষ থেকে সকলে কোন মারহাবা। যাক বাজান, উনি চলে আসছেন, যেহেতু আমার সময় শেষ, আমি একদম শেষ করে দিচ্ছি। এখন আবু জাহিল্লা এবং আমার নবীকে বিশ্বাস করা দুইটা দল হয়ে গেছে। কয়টা দল?
একটু বলে শেষ করব, শুনবেন তো? দুই দল। বুখারী শরীফ 3886 নম্বর হাদিস। মারহাবা কোন হুজুর যেহেতু এসেছে আর আমি লম্বা করব না। আবু জাহিল্লা কয় আইলাম বাতিজারে শায়েস্তা করার জন্য, এখন দেখি অর্ধেক তো তিনার দল হয়ে গেছে, হায়রে আমার দল কম হয়ে গেছে, আমার বাতিজার দল বাড়ি হয়ে গেছে। এই কথা বলে মাথার মধ্যে বাড়ি পড়লো। আবু জাহিল্লা কয় আমি চললাম দারুন দুয়ার দিকে, যেরকম আল্লাহু আকবার। জুবাইর ইবনে মুতাইম নামক একজন কাটটা কাফের। আচ্ছা এই খারো, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আবু জাহিলের কইতেছে দাঁড়াও, একটা প্রশ্ন আছে। যেহেতু বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইবে কইছে গেছে, এক মাস সময় লাগে যাইতে আইতে। আচ্ছা মুহাম্মদ আরবি যেহেতু বাইতুল মুকাদ্দাস গেছে, তারে একটা প্রশ্ন করি, তিনাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? এ মুহাম্মদ আরবি বলো, তুমি যেহেতু বাইতুল মুকাদ্দাসে গেছো, তাহলে ক বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? আল্লাহু আকবার। আচ্ছা আপনাদের এলাকা এই বেকি এলাকার মধ্যে মসজিদ আসেনি? আরো জোরে কোন। আচ্ছা এই মসজিদের মধ্যে যে এশার নামাজ পড়তাম, আমি ধরেন বাড়িতে পড়ছি, আমরা যদি মসজিদে যাই এশার নামাজ পড়ি, আচ্ছা মুসল্লি যদি নতুন এসে যদি এশার নামাজ পড়ে বা ফজর নামাজ পড়ে, আচ্ছা হ্যাঁ কি জানালা দরজা গন্ত হয়েছে না নামাজ পড়তে হয়েছে? তাহলে দেখেন এই মুতাইম কয় এ আবু জাহেল টেনশন করো না, আমি এমন ভাবে ধরছি, সে ছিল বুদ্ধির বুদ্ধি 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 এমন বুদ্ধি ছিল। কি বুদ্ধি? আরে শয়তানি বুদ্ধি, এরই কুজেকতে বুদ্ধি আছে না। এখন হুজুর এসে গেছে, আলোচনা বেশি হইতেছে না। এখন কয় মুতাইম কয় এ মুহাম্মদ আরবি, তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছো, বুখারী শরীফের হাদিস, আমার নবীকে জিজ্ঞাসা করলো লাম্মা কাযাবাতনি কুরাইশ, কুরাইশা জিজ্ঞাসা করলো এ মুহাম্মদ আরবি তুমি বলো বাইতুল মুকাদ্দাস দরজা কয়টা, জানালা কয়টা? এখন আমার নবী আচ্ছা কোন তো জানালা দরজা কোন তো গেছেনি? আমার নবী বলেন যে মুহূর্তে তারা আমাকে প্রশ্ন করেছে জাআলাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, বুখারী শরীফের হাদিস, আমার নবী কয় আমার সামনে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাস ধরলেন, ফাংজুরু ইলাই, আমি দেখে দেখে দরজা কয়টা জানালা কয়টা বলে দিয়েছি। আল্লাহু আকবার। মাওলানা মুহাম্মদ আল্লাহু সাল্লাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাম সকলে গান মারহাবা। এ বন্ধুরা রে, মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, আমার নবী কয় আমাকে গভীর মধ্যে পেয়েছে, তারপরে আমাকে জমজমের পাশে আনা হলো, জমজমের পানি আনলেন, আনার পরে জমজম পানির মধ্যে ফারাজা সাদরি, আমার সিনা মুবারক সাফ করা হয়েছে, যখন মারহাবা। আমার নবী কয় উতিত বিল বরাক, আমার সামনে একটা বোরাক আনা হলো, ওই বোরাকটা জানোনি কেমন? তাওইলুন ফাওকাল হিমার দুনাল বকল, এটা হলো খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে একটু বড়। আমার নবী কয় তিরমিজি শরীফের 31 নম্বর হাদিস। ও বন্ধুরা রে আমার, এই বাহনটা আমার আল্লাহ ব্যস্ত থেকে জিবরাইল মাধ্যমে পাঠাইলেন। এখন জিবরাইল আমিন আমার নবীর সামনে এই বোরাক যখন আনলেন, জিন পোষ পরিহিত, আপনাদের সমাজের মধ্যে দেখবেন আগেরকার রাজা বাদশাদের একটা আলিশান চেয়ার ছিলনি? অনেকে দেখেন, অনেকে দেখেছেন আলিশার একটা চেয়ার, জিন পোষ যেটাকে বলা হয়, সুন্দর কারুকার্যে সজ্জিত। তিরমিজি শরীফের 3131 নম্বর হাদিস, যেরকম মারহাবা। ও বন্ধুরা রে আমার নবী যখন বুরাকের মধ্যে উঠবেন, তিরমিজি শরীফের বর্ণনা, এখন উঠার সাথে সাথে নবীজি লেগাম ধরলেন, লেগাম ধরার সাথে সাথে ওই বুরাকটা একটা নাড়া দিল। নাড়া দিতে দেরি জিবরাইল আমিন তার পিঠের মধ্যে এমন একটা আঘাত করেছে, জিবরাইল ডেকে কয় বুরাক জানুনি তিনি কে? তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন সবার পরে, পাঠাইলেন সবার পরে। আমি আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবীদের কাছে গেলাম, কারো কাছে গেছি 2 বার, কারো কাছে গেছি 5 বার, কারো কাছে গেছি 7 বার, কারো কাছে গেছি 15 বার, কারো কাছে 10 বার, কারো কাছে 50 বার। হযরত মূসা আলাইহিস সালামের কাছে আমি আমার আল্লাহ আমাকে পাঠাইছেন 400 বার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মুফতি আবুল ওয়ালি কামল সাহেব, সকলে মেরাজুন নবী, মেরাজুন নবী,
সকলে কোন মারহাবা। এখন জিবরাইল আমিন কয় ওয়ালাকিন নাযালা আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিবরাইল এই নবীজির কাছে আসছি একবার নয়, দুইবার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, 10,000 বার নয়, 20,000 বার নয়। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল, আমাকে আল্লাহ জিবরাইল করে এই নবীজির কাছে পাঠাইছে 24,000 বার। আল্লাহু আকবার বলেন। কয় হাজার? 24,000 বার পাঠালেন। আমি ইউসুফ নবীকে দেখলাম, ইউসুফ নবীকে দেখেছি আমি দুনিয়াতে 2-3 বার আমি এমন ভাবে আসছি, আর কখনো আসি নাই। যখন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কুবার মধ্যে ফেলেছিল, তখন আল্লাহ বলেন, ও আমার এ জিবরাইল যাও রে, আমার বন্ধুকে কুয়ার মধ্যে ফেললেন। আমি তাড়াতাড়ি সিদরাতুল মুনতাহা থেকে দ্রুত গতিতে আসলাম। আমি আমার হাতের মুঠের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে নিলাম। আমি ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকালাম, আবার আল্লাহর ওই কমর শামস, ওই চন্দ্র সূর্যের দিকে তাকালাম। এরকম সুবহানাল্লাহ। আমি মনে করেছি হযরতে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, কিন্তু না না না, আমি জিবরাইল দেখলাম এই নবীজিকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, অন্য কোন নবীকে আমার আল্লাহ এত সুন্দর অধিকারী করে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আহা শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। শুনেছি হাদিসে, দেখিলে মারহাবা জীবনের গুনাহ জড়িয়া পড়ে। ওরে দিবেন গো দেখা মরণে আমার, দিবেন গো দেখা মরণে আমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকলে বলুন মারহাবা। জিবরাইল আমিন কয়, এ বুরাক, তুমি জানো না তোমার উপরে কে সওয়ার হবে? এখন যখন থাপ্পড় করলো, কয় তুমি জানো নি তিনি কে? তিনি সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ অন্যর কোন নবীকে এরকম ভাবে আল্লাহ সশরীরে মেরাজে নেয় নাই। আজকে তোমার বাহনে যিনি সওয়ার হবেন তিনি হলেন আল্লাহর মাহবুব হাবিবুল্লাহ। তুমি বেয়াদবি করো না, জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে কিতাবের মধ্যে বললাম, তিরমিজি শরীফ খুলে দেখেন। এন অনেকে কয় সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না, আর দলিল দিয়ে কথা কয় না। আর আমি বলি সুন্নিরা দলিল ছাড়া কোনো কথাই বলে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা আমার নবীর শানে গুস্তাখি করো। এক বেয়াদব তো বলেই ফেললো যে নবীর চেহারা নাকি আবু জাহেলের চেহারার মতো। আরো জোরে কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এটা কুয়ার ব্যাং। হাফিজুর রহমান সিদ্দিকীর ছোট ভাই হাবিবুল্লাহ মেজবা বলে নাম। কত বড় জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, চিন্তা করছেন? অথচ আমার নবীর শান আল্লাহ এত বাড়িয়েছেন। কিতাবের মধ্যে পেলাম, শামাইল তিরমিজির মধ্যে খুলে দেখেন, আমার নবীজির চুল মুবারক থেকে পায়ের নখ মুবারক পর্যন্ত শান ও মান বয়ান করা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন চন্দ্রের দিকে তাকাচ্ছি, আবার আমার দয়াল নবীজির দিকে তাকাচ্ছি। একবার চন্দ্রের দিকে তাকাই, আবার আমার নবীজির দিকে তাকাই। খোদার জাতের পাকের কসম দিয়ে বলি, আমার নবীর মতো এত সুন্দর অধিকারী আল্লাহ কাউকে দুনিয়াতে পাঠায় নাই। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আপনি বলেন না আমার নবীজি কেমন? কয় তুমি আমার নবী যদি দেখতে চাও, আমার নবীজির আখলাক মুবারক যদি দেখতে চাও, তাহলে তুমি কোরআনের দিকে নজর করো। জোরে কোন সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে আমার নবীজির শান কোরআনের সাথে তুলনা করা হয়েছে, আর ওই না লায়েক না খান্দা ওই বেয়াদব রাসূল গুস্তাখ রাসূল বলে নবীজির চেহারা নাকি আবু জাহেলের মতো। জোরে কোন নাউজুবিল্লাহ। একদিন আবু জাহেল আমার নবীজির সামনে এসে কয়, মুহাম্মদ আরবি বাতিজা,
আমার বাপ দাদা ধর্মের মধ্যে চুনকালি মাখলা, তোমার মতো এত কুৎসিত কুচরিত্র আমি আর জীবনে দেখি নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। আমার নবী কয়, ও চাচা সাদ্দাক, আপনি সত্য বলেছেন। আরেকদিন সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি আপনার মতো এত সুন্দর অধিকারী, এত চেহারা, এত সুন্দর নুরানি এমন মানুষ আমি জীবনে কখনো দেখি নাই। হযরতে সিদ্দিক আকবরের এই কথা শুনে আমার নবী কয়, সাদ্দাকতা। হযরতে ফারুক আজম কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আবু জাহেল বলেছে আপনি নাকি কুচ্চি, আপনি বলেছেন সাদ্দাকতা। আবার হযরতে সিদ্দিক আকবর বলল, আপনি নাকি এত সুন্দর, তিনি আর কখনো দেখেন নাই। আমার নবী আবার বললেন সাদ্দাকতা। এখন আমার নবী জবাব দেয়, ও ফারুক আজম, শুনে নাও, শুনে নাও, সিদ্দিক আকবর দেখেছে আমাকে ঈমানের নজরে, ঈমানের নজরে, আর আবু জাহিল্লা দেখেছে বেঈমানের নজরে। এই জন্য আবু জাহেলের কাছে আমি কুচ্চি, আর ঈমানের জজবায়, ঈমানের বদৌলতে হযরতে সিদ্দিক আকবর আমাকে দেখেছে সুন্দরের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। যেই নবীর শান আকাশ চুম্বি, আমার আল্লাহ কয়ে, ওয়ারফানা লাকা যিকরাক, ওগো নবী, আমি আপনার শান এত মহান করেছি, আমি আল্লাহর পরে যিনার স্থান তিনি হলেন আপনি নবী দু জাহান। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরতুবী শরীফের হাদিস। খারাপ লাগতেছে? অন্তরের মধ্যে জ্বালা আছে, কি বলে সে? নাউজুবিল্লাহ বলবেন না। অথচ আবু জাহিল্লা আমার নবীকে এত কষ্ট দিয়েছে, অন্য কেউ এত কষ্ট দেয় নাই। কথা বলুন ঠিক কিনা? আবু জাহেল মতো কাট্টা কাফের আমার নবীজির শানে গুস্তাখি করা আরম্ভ করলো। নবী 13 বছর ছিলেন মক্কাতে। কয় বছর? আরো জোরে কোন। তার মধ্যে আমার নবীজি 3 বছর গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন। 2 বছর আমার নবীকে অপবাদ দেওয়া হয়েছে, ইন্না মুহাম্মাদ মাজনুন। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীরে পাগল কইতো, জাদুকর কইতো, কয় জ্যোতিষ বিদ্যা জানে, কয় সে জাদুকর। জোরে কোন নাউজুবিল্লাহ। কেউ কয় নবী, কেউ কয় কবি, কেউ কয় শায়ের, কেউ কয় বিভিন্ন রকমের। আমার নবী শানে গোস্তাখি করা শুরু করছে। 2 বছর এই আবু জাহেল তার মধ্যে ছিল। আবু জাহেল কোন দিকে বলবো রে বন্ধু? আবু জাহেল মতো কাট্টা কাফের, যে নবীজি যখন নামাজ পড়তেন ওই নামাজের মধ্যে গিয়ে আবু জাহিল্লা কয়, এই মুহাম্মদ আরবি, এই মুহূর্তে যদি তুই সিজদা থেকে মাথা না উঠাও তাহলে আমার পাটা তোমার কদমের বল তোমার গলার মধ্যে লাগবে, অর্থাৎ আমি তোমাকে এখানে লাথি মারবো। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কাফেরের সাথে আমার নবী তুলনা করছে। আচ্ছা কোন তো এরা ঈমানদার না বেঈমান? আরো জোরে করে ঈমানদার না বেঈমান? সারাক্ষণ তারা শুধু নবীর শানে গুস্তাখি করে। আমরা তাদেরকে চিনতে আর ভুল করি নাই। আবা কাবা জুব্বা আস্তিন পরলেই তারা মানুষ হয় না। কথা বলেন। ইমাম আলী মুকাম হোসেন কারবালার জমিনে কে হক কে বাতিল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। 72 জন আওলাদে পাকের সামনে 22,000 মুনাফিক ছিল। কথা বলুন ঠিক কিনা? তো তোমরা কার দল? তোমরা ওয়াজিদের গোষ্ঠী। আমরা জেনে গেছি তোমরা হলে ইয়াজিদের দল। কথা কন না? আমরা খারাপ লাগতেছে? আমার বাবাকে নিয়ে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। আমার মাকে নিয়ে গালি দাও, কিচ্ছু বলবো না। আমাকে তোমরা মেরে ফেলো, কিছুই বলবো না। কিন্তু নবীর শানে গুস্তাখি করবা, তোমাকে ছাড় দেওয়া হবে না। আমারে বাবা অনেকবার হুমকি দেওয়া হয়েছে। এগুলা বলি না বাবা, বলি না। আমাকে অনেকবার হুমকি দেওয়া হয়েছে। তবে হয়তো শুনবেন যে আমাদের আমার এলাকা দাস ছিল। আমার বাড়ি বেশি দূরে না, সবাই চিনেন, বাগমারা। আমার বাড়ি বাগমারা। মাওলানা ইউনুস ওয়াজিদি সাহেব নাম শুনেছেন না? ওনার আমি মেজো সন্তান। তো আমাকে অনেকবার হুমকি দেওয়া হয়েছে যে তোমাকে মেরে ফেলা হবে, কেটে ফেলা হবে। কেন? হক কথা বলি। তারা রোজা আর পূজা এক মিলাই ফেলছে। আচ্ছা বলেন তো, তারা পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করে, তাদের বিরুদ্ধে আমরা কথা বললে তারা আমাদেরকে হুমকি দেয়। তাহলে বুঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়। কথা বলেন। তোমরা পূজা মণ্ডপে গিয়ে ও মহণ্ড মণ্ডলা কারম বেফতেন যেন চরাচরং তদঙ্গ শীতং তস্মৈ শ্রীগুরুম ওম শান্তি কইয়া তোমরা মূর্তির সামনে খাড়িয়া থাও, আর এদিক দিয়ে মাজার ভাঙ্গো। তো তোমরা তো ওই যে জঙ্গিদের মতোই। কথা বলেন। খারাপ লাগতেছে না? আমি আমার ওয়াজের কোনো ইয়ে করি না। আমার হুমকি দাও, হয়তো শুনবেন একদিন এই ছেলেটা আসছিল, ওনাকে ফতেমাতে বাইরে ফেলছে। মারো, তোমাদের তো কাজই হচ্ছে আল্লামা নুরুল ইসলাম ফারুকী ঘরের মধ্যে তোমরা জবাই করেছো। রইসুদ্দিনকে তোমরা মব সৃষ্টি করে কতল করেছো। কথা বলুন ঠিক কিনা? বিভিন্ন দরবার শরীফে বাকি বিল্লাহ জালালি সাহেবকে তোমরা অনেক, আমরা জানি তোমাদের ইতিহাস। কথা বলেন। খারাপ লাগতেছে মনে আপনাদের? আপনারা আমাকে কি বলেন জানি না, তবে হক কথা বলে যাবো। এ বন্ধুরা রে, আবু জাহেল আমার নবীজি একদিন
কাবার চত্বরে নামাজ পড়ছেন। ইজা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফ 520 নম্বর হাদিস। নোট করেন বন্ধু, আমার নবীজি যখন সিজদার মধ্যে গেলেন, আবু জাহিল্লা কয়, কে আসো কে আসো? অমুক গোত্রের মধ্যে উট জব করা হয়েছে, ওই উটের নারী বুড়িগুলো এনে মুহাম্মদের আরবের কাদের মধ্যে দিয়ে দাও। জোরে কন্না নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুহিত নামক একটা কাট্টা কাফির কয়, ও আমাদের সরদার, আপনি যেহেতু বলেছেন আমি আর দেরি করব না। এই উকবা ইবনে আবি মুহিত সে দৌড়ে চলে গেল, ওই নারী বুড়িগুলো এনে হাত্তা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি যখন সিজদার মধ্যে গেলেন, সিজদার মধ্যে যাইতে দেরি ওই উকবা নামক ওই কাফেরটা আমার নবীজির গার মোবারকের মধ্যে, কল্লা আমার নবীজির মাথা মোবারকের মধ্যে উটের নারী বুড়িগুলো দিছে। আমার নবীজি আর সিজদা থেকে উঠতে পারতেছেন না। হযরতে ইবনে মাসউদ কয়, আমি ছিলাম ছোট মানুষ, আমি একা মানুষ, তাদের সাথে পারি না। যেই মুহূর্তে ওই কাট্টা কাফের উতবা শাইবা মুগীরা আবু জাহিল্লার মতো কাফেরেরা আমার নবীজির উপরে যখন ওই নারী বুড়িগুলো দিল, এই দিক দিয়ে তারা আমার নবীজির কষ্ট পাচ্ছে তারা উপলব্ধি করে, তারা একজনের পিছনে আরেকজন হাসি ঠাট্টা করে পড়ে যাচ্ছে। এমন সময় আমি কি করব, উপায় পেলাম না, দৌড়ে চলে গেলাম মা ফাতেমার কাছে। আমি দৌড়ে গিয়ে দেখি মা ফাতেমা ঘরের মধ্যে রয়েছে। ডাক দিলাম, মা ফাতেমা গো। কয় কি, কে আপনি? আমি ইবনে মাসউদ। কয় কেন এসেছেন? কয় আপনার আব্বাজানকে কাবার চত্বরে আবু জাহেল উতবা শাইবারা নির্যাতন করতেছে, আমি ওখান থেকে দৌড়ে আসলাম। এখন বন্ধুরা রে আমার, হযরতে মা ফাতেমা ছোট মানুষ দৌড় দিলেন, দৌড় দিয়ে গিয়ে দেখেন আমার নবীজি ওই পচা নারী বুড়ি উটের নারী বুড়ি ওর নিচে পড়ে আছেন। নবীজি উঠতে পারতেছেন না, উঠতে পারতেছেন না, উঠতে পারতেছেন না। হযরতে মা ফাতেমা আমার নবীজির ওই দেহ মুবারক থেকে, কান মুবারক থেকে ওইগুলা সরাইলেন। সরানোর পরে দেখতেছেন আমার নবীজির পুরো দেহ মুবারকের মধ্যে ওই উটের নারী বুড়িগুলো রক্ত পুঁজলে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে ইবনে মাসউদ কয়, নবীজি উঠলেন, উঠার পরে আসমানের দিকে তাকাইলেন। তাকানোর পরে আমি নবীজির কাছে আসলাম। নবীজির কাছে এসে দেখলাম আমার নবীজি দোয়া করতেছে, আল্লাহুম্মা আলাইকা আবু জাহেলিন ওয়া রবিয়া ইবনে শাইবা ওয়া উতবা ইবনে শাইবা। ওগো আল্লাহ, আপনার দ্বীন কায়েমের জন্য, আপনার ইসলাম প্রচারের জন্য, তাওহীদ এবং রিসালাতের জন্য আমি আল্লাহ আপনার দ্বীন প্রচারে কত কষ্ট সহ্য করছি। ওগো আল্লাহ, এই কাট্টা কাফের আবু জাহেল উতবা শাইবারা আমাকে কষ্ট দিচ্ছেন। ওগো আল্লাহ, আমি চাই তাদের প্রতিদান আপনি অচিরেই দিয়ে দেন। জোরে কোন আল্লাহু আকবার। সালাত নিয়া আলাইকুম সালাত নিয়া आके आमद नौफल खमेराज ओ अंबिया वो औलिया मोहताज ओ सलात नियाम। আপনার খারাপ লাগতেছে? আচ্ছা কোন তো এই কাটটা কাফের শুধু এটা না, আমার নবী শানে কি করছে জানেন? কই রে, ইন্না মুহাম্মাদ মাজনুন, সে একজন পাগল। একটা কাজ করো, অনাবিরের লোক আসলে সে তো জাদুকর, তাকে দেখলে মানুষ জাদুতে বিমূঢ় হয়ে যায়। একটা কাজ করো, তাকে আমরা গৃহবন্দী করে ফেলি। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহিল্লা গৃহবন্দী করে ফেললো। এ বন্ধুরা রে, আবু জাহেল আমার নবীর শানে এত গোস্তাকি করলো। একদিন দারুন দুয়া নামক ঘরের মধ্যে গিয়ে আবু জাহিল্লা কয়, কি করা যায়, কি করা যায়? কয় ফাখরুজুক, তাকে বের করে দাও, আও ইয়াকতুলুক, তাকে হত্যা করো। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন একজন কইতেছে, কয় কি দরকার, মারার দরকার নাই, তারে কিনা কয় বাইর করার দরকার নাই, তোমাদের উপরে আসবে। তা কাজ করো, তোমরা যেহেতু তাকে আলামিন জেনেছিলা, আমার কাছে আজ থেকে 10 বছর আগে আমি তার কাছে একটা ফটলা দিছিলাম, এই ফটলাটা নেওয়ার জন্য যাব, যদি না পাই তাহলে ওখানে দৌড়ে আমরা তারে মাইরা ফেলবো। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো আমার আল্লাহ, আমার নবীর সামনে আছেন কি? আমার আল্লাহ বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'না। ওগো নবী, আপনার টেনশন নাই, আপনার সাথে আমি রব্বে কারীম রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, তাহলে তো ভালোই হলো, ভালোই হলো, চলো। কয় আগে একটা কাজ করো, কিছু পালোয়ান যুবককে তোমরা একসাথ করো, যদি ওই মুহাম্মদ আরবি বাতিজা
আমাদের ওই পোটলাটা দিতে না পারে, আমানত দিতে না পারে, তাহলে আমরা বলবো তুমি আমানতের খেয়ানত করেছো, তুমি আমাদের সম্পদ আত্মসাৎ করেছো। এই কথা বলে আমরা বলতে দেরি, আমরা কয়েকজন সর্দার যখন তার সাথে আমরা তর্কে যাব, তখন পিছন থেকে এসে তোমরা কতজন মানুষ এসে তাকে আক্রমণ করে মেরে ফেলবা। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন। আচ্ছা কোন তো দেখি এই আবু জাহিল্লা কাট্টা কাফের আমার নবীর ভালো চাইছে না খারাপ চাইছে? এখন এই লোকের সাথে যদি সামঞ্জস্য করে এই ঈমানদার না বেঈমান? আরো জোরে কোন। এ বন্ধুরা রে, আবু জাহেলের বন্ধু ওই ইহুদি কয় চলো না মুহাম্মদের বাড়িতে যাই, সকলে বলুন সাল্লাল্লাহু। এখন আমার নবীজির সামনে যাবেন, গাইয়া আবু জাহিল্লা ডাক দিছে, এই মুহাম্মদ ঘরে আসুনি? কয় কে? কয় আমি আবু জাহেল আসলাম। এখন কথার ধরন অন্যরকম। আপনারা দেখবেন মানুষ যখন কাউকে আক্রমণ করতে যায় তাহলে একটা বল প্রয়োগ করে, কথা বলেন। এখন আবু জাহিল্লা ডাক দিলেন, ভিতর থেকে আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনি যাবেন না, তাদের হাবভাব মনে হয় ভালো না, মনে হয় তারা আপনাকে আক্রমণ করবে। আমার নবী কয় লা তাহজান ইন্নাল্লাহ মানা। ও আবু বকর রে, টেনশন করবা না, টেনশন করবা না, আমরা যদিও কম কিন্তু আমাদের সাথে আমাদের রব রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী বের হলেন। এখন বের হয়ে দেখছিলেন, আমার নবীজি দেখলেন অনেক মানুষ নবীজির সামনে আসলেন। আসার পরে বলে কি? আবু জাহিল্লা কয় এই কও না কি লেগাইছো? ওই লোকটা কয় বেদিন কইতেছে আমরা চিনছিনি। আমার নবী এদিকে তাকায় কইতেছে, কয় হ্যাঁ আমি আপনাকে চিনেছি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আবু জাহেল উতবার দিকে তাকায়, উতবা সাইবার দিকে তাকায়, সাইবা ইহুদির দিকে তাকায়। কি ব্যাপার, চিনো কেমনে? কয় চিনি গো। কয় আপনি আমাকে 10 বছর আগে একটা আমানত দিয়েছিলেন, এই আমানতটা দেওয়ার জন্য আমি সিরিয়াতে গিয়েছি, আমি পারস্যে গিয়েছি, আমি ইসরাফে গিয়েছি, বিভিন্ন জায়গায় আমি আপনার এই আমানতটা দেওয়ার জন্য আপনাকে খুঁজেছি। যেই মুহূর্তে আমি ইসলাম প্রচার শুরু করলাম সবাই আমাকে পাগল বলা আরম্ভ করলো। কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 10 বছর, কেউ 5 বছর আমার কাছে আমানত রেখে গেছে, সবাই সবার গুলো নিয়ে গেছে, কিন্তু আপনি তো আমার থেকে নেন নাই, এই জন্য আপনি আপনার আমানতটা খুঁজে আপনাকে দেওয়ার জন্য খুঁজতেছি। এখন আবু জাহেল দিকে তাকায় ওর দিকে। এখন আবু জাহেল এই যদি এবারে লোক পায় তাহলে দেও না কেন? সুবহানাল্লাহ কোন। এ বন্ধুরা রে, আমার নবীজি সরকার দু আলম নূরে মুজাসসাম নবীজি কো একটু দাঁড়ান। আপনি আমার কাছে আমানত দিয়েছেন, এই আমানতটা আছে, আমি আপনার আমানতটা আমি রেখে দিয়েছি। এই কথা বলে সবাইকে দাঁড় করাইলো। আবু জাহেল কয় কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? কথা তো বুঝলাম না, ব্যাপারটা তো বুঝলাম না। আমার নবী ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকার পরে আমার নবীজি ওই ইহুদির পুটলাটা এনে ইহুদির হাতের মধ্যে দিয়ে দিয়েছে। সালাতু সালাম জানাই দূর আপনার উপরে নবী গো, ও নবী কালামে শুইনাছি আমি, গুনাহগারের বন্ধু তুমিও, ওরে ফিলাইবা কাউসারের পানি, ফিলাই ময়দান হাসরে এ নবী গো। আপনার খারাপ লাগতেছে? আবু জাহিল কই এই তুমি পোটলা পাইছো, ভিতরে মাল মশলা ঠিক আছে নি চাও? এখন আবু জাহিল্লার কথা শুনে ওই ইহুদি একবার পোটলার দিকে তাকায়, আবার নবীজির দিকে তাকায়। এখন ওই ইহুদি আমার নবীকে যে পোটলাটা দিছে ওই ফিটলার গুট খুলতেছে, গিট খুলতেছে, আবার চায়, আবার খুলে, আবার চায়, আবার খুলে। আবু জাহিল্লা কয় এত নাটক করো কি রে, তাড়াতাড়ি খুললে চাও না, তোমারটা ভিতরে আছে নি? এখন আপনারা বলেন তো, গিট যখন নিজে দিছে 10 বছর পরে ওই গিটটা নিজের গিট নিজে চিনবনি? কথা কয় না। এখন ভিতরে তো তার ভিতরে আল্লাহ হেদায়েতের নূর ঢেলে দিতেছেন। সুবহানাল্লাহ কইতেন না? মারহাবা কর। ইহুদি একবার তাকায় নবীজির দিকে, আবার তাকায় পোটলার দিকে।
এখন পোটলাটা খুলতেছে, একবার একটা গিট খুলে আবার নবীজির দিকে তাকায়, আবার গিট খুলে আবার নবীজির দিকে তাকায়। গিট খুইলা সবগুলা খুইলা সে দেখতেছে 10 বছর আগে আমার নবীজির কাছে যে পোটলা যেইভাবে দিয়েছে, যে মুদ্রাগুলো যেইভাবে দিয়েছে, খোদার জাতে পাকের কসম দিয়ে বলে আমি দেখলাম ওই আমার স্বর্ণগুলো, আমার আমানতগুলো ওইভাবে আমি পেয়ে গেছি। আল্লাহু আকবার। আবু জাহেল কয় কি চাও না? কয় আবু জাহেল রে, তোমরা আসছো নবীকে বেজ্জতি করতে। আমি 10 বছর আগে আমি মুহাম্মদ আরবির কাছে আমি আমানত দিয়ে গিয়েছিলাম, এই আমানতটা আমি 10 বছর পেয়ে পাইছি। হে আবু জাহেল, তোমরা সবাই যদি মিলে তাকে তোমরা পাগল কও, তাকে তোমরা জাদুকর কও, তাকে তোমরা মিথ্যাবাদী বলো, তোমরা তাকে তুমি কাজ্জাব বলো, তোমরা তাকে পাগল কও, আমি বিশ্বাস করতে পারি না, পারি না, পারি না। তার কারণ হলো জানোনি, আমাদের সমাজের মধ্যে 1 বছর আগে যদি 100 টাকা পায়, কয়েকদিন পরে যদি আমরা চাই তাহলে এই বেটা তুমি টেয়ে দিয়েছি, আবার খুঁজুস কিতে কথা কর না। দোয়ানের মধ্যে চা খাইয়া গেছি গিয়ারি 5 দিন পরে আর এই দোয়ানের ফাঁসি দিয়ে আইলো না, জি গেল ভাই সাহেব আমরা একটা সেদিন একটা ফান খাইছেন, একটা চা খাইছেন, একটা ফান খাইছেন, একটা চা খাইছেন, 10টা টাকা রয়েছে তো দেন না, ওই বেটা ঘুরিয়ে দিয়ে আইছি। এরম আসেনি, এরম বাটফার কিছু কাস্টমার আসেনি, আছে। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কোন। বন্ধুরে 1 টাকা মানে 1 পয়সা যদি মানুষের হক নষ্ট করেন, এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন। ওইদিকে গেলাম না লম্বা সময়। আবু জাহেল কই পাইছুন, কয় হ্যাঁ আবু জাহেল, ও অতবা সাইবা মুগীরা, আমার এলাকার সবাই এসেছো, তোমরা তাকে পাগল কইছো, কিন্তু আমি এই আমানতটা দেখি আমি তাকে পাগল বলতে পারি না। নিশ্চয় তিনি আগে যেমন আল আমিন ছিলেন, এখনো আল আমিন। আমি আজকে তোমাদের সামনে ওই মুহাম্মদ আরবির কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। আবু জাহিল্লা কয় আইলাম কিতা, ওইলো কিতা, কিতারে ঘটনা কি? এখন অনেক মানুষ আসছে, আইসা কইতেছে রে 10 বছর আগে যেহেতু দিছে, এই লোকটা কখনো মিথ্যা কথা বলতে পারে না। তার কারণ হলো 10 বছর নয় 40 বছর তো আমাদের কাছে আল আমিন ছিল। এবার আবু জাহিল্লা খালি আমার নবীর পিছনে লাগিয়ে গেছে, খালি দুশমনি করতো। একদিন ইয়া কইতেছে বাতিজা প্রতিদিন তো এমন এমন কথা কও, আজ যে কোনো কথা আসেনি? কয় হ্যাঁ চাচা, আজকে এমন এক আশ্চর্য ধরনের ঘটনা হয়েছে আমার সাথে, আপনি শুনলে তো আশ্চর্য হয়ে যাবেন। কয় কি? কয় চাচা মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, বুখারী শরীফের 349 নম্বর হাদিস। মারহাবা বলেন। এ বন্ধুরা রে, আমার নবী কই চাচা গো, আমি ছিলাম উম্মে হানির ঘরে, মেয়েরা যারা আলোচনা করতেছে, কয় আমি ছিলাম উম্মে হানির ঘরে, আমার কাছে জিবরাইল আসলেন, আসার পরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আমাকে আমার আল্লাহ রাতের কিছু ভাগে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিছে, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান হযরত আদমের সাথে দেখা, দ্বিতীয় আসমান ঈসা ইয়াহইয়ার সাথে দেখা, তৃতীয় আসমান হযরত ইউসুফের সাথে দেখা, চতুর্থ আসমান ইদ্রিসের সাথে দেখা, পঞ্চম আসমানে হযরত হারুনের সাথে দেখা, ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে দেখা, আর সপ্তম আসমানে আমি বাবা ইব্রাহিমের সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা, কাবা কাউসাইন, জান্নাত জাহান্নাম সব দেখে আমি রাতের ভাগের মধ্যে আমি আবার এই হাতিমে কাবার মধ্যে এসেছি। ওরে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা মে, নবী কামলি ওয়ালা, মারহাবা মারহাবা বলো, হাবা মারহাবা মারহাবা, হাবা মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, হ্যাঁ মেরাজে যায় আল্লাহর হাবিব কামলি ওয়ালা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ওরে ফেরেশতারা ধ্বনি তোলে মারহাবা মারহাবা বলে, ফেরেশতারা ধ্বনি তোলে মারহাবা মারহাবা বলে, ফিসে ফিসে ফিরি জিলানি আগে কামলি ওয়ালা, ফিসে ফিরে জিলানি আগে কামলি ওয়ালা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। সকলে বলুন মারহাবা। খারাপ লাগতেছে? আলোচনা চলবে। এ বন্ধুরা রে,
আবু জাহেল করা সরো কিতা কইছো ভাতিজা রাইতের কিছু ভাগে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছো আচ্ছা এতদিন জানতাম তুমি আধা পাগল এখন যা কইছো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে কম পক্ষে 40 দিন লাগে যাইতে আইতে লাগে 40 দিন কয় দিন জোরে কোন 80 দিন কয় দ্রুত গোড়া দিয়ে যদি যাই তাহলে 30 দিন আইতে 30 দিন যাইতে 30 দিন কয় দিন বাতিজা তোমার মাথা তো গেছে তুমি মাত্র রাতের কিছু ভাগে কক গেছো যাইয়া বলে আইসা গেছো বাতিজা এই যে ঘটনাটা আমার কাছে কইছো যাই হোক তোমার এখন পাগল কইলাম না আচ্ছা এই ঘটনাটা আমি কিছু মানুষ আইন না যদি তোমার সামনে উপস্থিত করি তাগো সামনে কইতার বানি কয় হ্যাঁ ও চাচা গো শুধু আপনি মানুষ জমা নয় এই কুরাইশদের কাছে নয় আরবদের কাছে নয় যদি আপনি কুল কায়নাতের সকল মানুষকে আনেন আল হক মুররুন আমি সত্য বলে যাব আল যা আল হক ওয়া যাকাল বাতিল এ চাচা আপনি যা আমি যা বলেছি আপনাকে আমি সবার সামনে ওই কথাটা বলতে পারবো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আবু জাহেল কয় ভাইছি বাতিজারে শায়েস্তা করার জন্য মুখ্য একটা সুযোগ আছে যাক আমরা তো জানি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস আইতে লাগে 1 মাস এখন কইছে রাতের কি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা রাতের কিছু ভাগে এখন আবু জাহিল্লা বড় সঙ্গী লইছে লিল আলামিন আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুম্মা দানা فتدلى فكان قاب قوسين أو أدنى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم هل ترون قبلتي هاهنا والله ما يخفى علي ركوعكم ولا خشوعكم إني أراكم من وراء ظهري رواه البخاري في شان حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مرحبا سيدنا وعلى آل سيدنا मोहब्बत जुबान ছেড়ে দিয়ে নবীর সাথে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মারহাবা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি মারহাবা سيدنا مولانا محمد وعلى سيدنا ইচ্ছে করলে নূরের নবীজি থাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় নবীজি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা صل على سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জিকির করি লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মারহাবা লা ইলাহা হো লা ইলাহা إلا الله হো লা ইলাহা إلا الله হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা যেথায় ইমানদারের ঠিকানা বলুন কত সুন্দর যেথায় ইমানদারের ঠিকানা আহা মনে রে বুঝাই মন বুঝে না বলেন মনে রে বুঝাই মন বুঝে না আহা মন শুধু যেতে চায় মাদিনা লা ইলাহা মারহাবা লা ইলাহা ও লা ইলাহা আবাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি আহা দয়া করো দয়াল আল্লাহ দয়া মারহাবা আহা নসিব করো মদিনা লা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা হো লা ইলাহা ও লা
ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ভাইজান আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ ছাড়া আমার নবীজি ছাড়া ওরে সেই নবীকে পাইতে হইলে সেই নাম মারহাবা হইলে কামেল পীরের দয়া চাইলা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ সবাই বলি এক আল্লাহ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله على إله لا پڑھیے لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সবাই চক্ষু বন্ধ করে জীবনের গুনাহগুলোকে সামনে নিয়ে ওই প্রভুর নামটা কি, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রব, যিনি আমাদের পালন কর্তা। আসুন সবাই চক্ষুটা বন্ধ করে ক্রিসমাস জাতের জিকির করি আল্লাহ 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 যে জন হয় মদিনার পাগল নবী তারে দে দিগদার গো নবী তারে দে দিগদার দনে সে মুমিনে কামেল দনে সে মুমিনে কামেল খুশি আল্লাহ পরওয়ার মারহাবা আল্লাহ 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 যে জন হয় মদিনার প্রেমিক ও বিজতারে দে দিগদার গো নবী তারে দে দিগদার ধনে সে মুমিনে কামেল ধনে সে মুমিনে কামেল খুশি আল্লাহ পরওয়ার মারহাবা আল্লাহ 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 দন জন সবার চাইতে ভালোবাসো আমার নবীজিকে মারহাবা আল্লাহ 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 জন সবার চাইতে ভালোবাসো
ভালোবাসো আমার নবীজিকে মারহাবা আল্লাহ 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 লেখা আছে হাদিসেতে লেখা আছে হাদিসেতে তারে বলে ইমানদার মারহাবা আল্লাহ 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 যে জন হয় মদিনার পাগল নবী তারে দে দিগদার গো নবীজি তারে দে দিগদার ধনে সে মুমিনে কামেল খুশি আল্লাহ পরওয়ার মারহাবা আল্লাহ 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 নবী জিনা খুশি হইলে আল্লাহ রাজি হয় না তাতে মারহাবা আল্লাহ 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 নবীজিকে ভালোবাসলে নবীজিকে ভালোবাসলে খুশি আমার পরওয়ার মারহাবা আল্লাহ 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 যে জন হয় দিনার পাগল নবী তারে দে দিগদার গো নবীজি তারে দে দিগদার ধনে সে মুমিনে কামেল খুশি আল্লাহ পরওয়ার মারহাবা আল্লাহ 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 নবীজি রাজি হইলে রাজি হবে মৌলাজি মারহাবা আল্লাহ 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 হাসর ময়দান কালে হাসর ময়দান কালে নবী তোমরা করবে পাওয়ার মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও ইমানদার বা নাইয়া নিও নবী জির প্রেম ইমানের মূল আল্লাহ আল্লাহ নবীজির প্রেম ইমানের মূল সবার বুঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 কোরআনে আহাবায়াসে বলিয়াছেন নবী দনে মারহাবা আল্লাহ আল্লাহ কোরআনে আহাবায়াসে বলিয়াছেন পাক জাতে মারহাবা আল্লাহ আল্লাহ খবর রাসূল ঈমানের মূল খবর রাসূল ঈমানের মূল মারহাবা আল্লাহ হাদিসে খুলিয়া দেখো মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও ইমানদার বা নাইয়া নিও নবী জির প্রেম ইমানের মূল সবার বুঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানি এসি মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবে যে রই দিদার মিলে গো মারহাবা আল্লাহ আল্লাহ থাকো যদি জজবা হালে থাকো যদি জজবা হালে বাজাও নামের বাসি নবীর দরুদ পড় দিবানি এসি মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে যে হয় মাতাল মারহাবা আল্লাহ তাহার সম্মান রয়েছে রকানো মারহাবা আল্লাহ আল্লাহ প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেমের রশি নবীর দরুদ পড় দিবানি এসি মারহাবা আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি মারহাবা আল্লাহ দেখাইয়া রূপের ঝলক দেখাইয়া রূপের ঝলক মন করিল উদাসী তারে আমি কতই ভালোবাসি মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিন হইতে মুর্শিদ গোহারা মারহাবা আল্লাহ 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 আমি যে তোর প্রেমের মরা আমি যে তোর প্রেমের মরা সাইয়া দেখে না এক নজর অপরাধী হইলে আমি তোর মারহাবা আল্লাহ Allah 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam